1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু ভোজন রসিক বাঙালি শুধুমাত্র মাছে ভাতে আটকা পড়তে নারাজ। কারণ বাঙালির পেট ও মন দুই ভরে রকমারি পদে। আর এমনই সব রকমারি পদের কথা জানতে পারি এক যে আছে খাবারে। আর এক যে আছে খাবারে আজ শুনবো এমনই এক মুখরোচক পদের কথা। কি? চিকেন পকোড়া। পকোড়া একটা সংস্কৃত শব্দ। এটি এসেছে মূলত পাক্কাওয়াত থেকে। আর তাই পকোড়ার ইতিহাস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর পিছনে। কারণ পকোড়ার প্রথম উল্লেখ পাওয়া যায় তামিল সঙ্গম সাহিত্যে। পাকভা অর্থাৎ রান্না করা, আর ভাতা অর্থাৎ একটা ছোট্ট পিণ্ড। আর এই দুয়ের মিশ্রণেই এই খাবারটির নাম হয় পাক্কাভাত। পরবর্তীতে যা ভাজিয়া, পকোড়া, পুকুড়া বা ফুকুড়া নামেও পরিচিত লাভ করে, আর যা আজ ভারতবর্ষের এক অন্যতম স্ন্যাক্স হয়ে উঠেছে। পকোড়ার ইতিহাস, গল্প এইসব তো আমরা শুনবই পুরো এপিসোড জুড়ে, কিন্তু তার আগে একটা বিশেষ কথা বলে রাখি। আমাদের এই এপিসোডের মাঝে একটা প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর দিয়ে আপনারা কিন্তু সরাসরি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন একটা আকর্ষণীয় পুরস্কার আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে এপিসোডটা মন দিয়ে দেখুন আর দিয়ে দিন সঠিক উত্তর। আচ্ছা, আমরা আজকে গল্প ইতিহাস সব শুনবো, কিন্তু এক যে আছে খাবারের বিশেষত্ব হলো শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, আমরা দেখে নিই, জেনে নিই খাবারের রেসিপিও। আর আজকে যিনি বিশেষ অতিথি আছেন তিনি কিন্তু আমাদের এই রেসিপিটা করে দেখাবেন। তিনি হলেন শুভ্রা ভট্টাচার্য। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। ধন্যবাদ। তাহলে দিদি, আজকে তুমি কি পকোড়া করে খাওয়াচ্ছ? আজকে আমি স্ট্রিট স্টাইল চিকেন পকোড়া করে খাওয়াবো। বাহ! আসলে বাচ্চারা রাস্তায় বেরোলেই এটা খেতে বায়না করে, ওটা খেতে বায়না করে। তো আমার দুই ছেলে, তারা এখন বড় হয়ে গেছে, কিন্তু চিকেন পকোড়া পেলে মাকেও হয়তো ভুলে যাবে। আমিও বাচ্চা হয়ে যাই কিছুক্ষণের জন্য। তো সেই জন্য চেষ্টা করি আমি যে ওরা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমি বাড়িতে আমার মতো করে হেলদিভাবে খাওয়ানোর জন্য। তো সেই জন্য আজকে আমি চিকেন পকোড়া করবো। মানে প্রায়ই আমি বাড়িতে করেও বাড়িতে বানাও। আসলে তুমি বোধহয় একটু স্বাস্থ্য সচেতন আমার মনে হয়। বাইরের খাবারটা খাওয়ার থেকে যদি বাড়িতে একটু বানিয়ে খাওয়া যায়। দুই ছেলে একটু তো সামলে রাখতেই হবে। শরীর খারাপ করলে তো বেশিরভাগটা মাকেই ভুগতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি। একদম সুস্থ থাকো, স্বাস্থ্যের কথা ভাবো, আর তার সঙ্গে সঙ্গে টেস্টের কথাও ভাবতে হবে। তাহলে কি কি উপকরণ লাগছে আমাদের আজকের স্ট্রিট স্টাইল চিকেন পকোড়া করতে? তো প্রথমেই আমি বলি, আমাদের স্ট্রিট স্টাইল চিকেন পকোড়ার জন্য প্রথমে তো চিকেন লাগছে। বোনলেস চিকেন প্রায় আমি ওই 300 মতন এনেছি, মানে সঙ্গে আছে। আর সঙ্গে দুটো ডিম আছে, আর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, একটু ধনে পাতা, এছাড়া বিভিন্ন রকম মশলা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা যেটাকে একটু চটপটা করবে চিকেন পকোড়াটা, আর একটু চালের গুঁড়ি একটু মুচমুচে করবে, আর বেসন যেটাকে চিকেন পকোড়াটা বাইন্ড করা যাবে। বাহ! আর সাদা তেল দিয়ে ভাজতে হবে। কিন্তু এখানে আমি বলি, আমি হেলথ কনসিয়াস হলেও একটু কিন্তু এই তেল একটাতে একটু বেশি তেল লাগবে, কারণ আমি ডিপ ফ্রাই করব না। হেলথ কনসিয়াস মানে এটা নয় যে আমরা কখনো কখনো একটু স্বাদ বদল করব না, কারণ বাড়িতেও তো কখনো কখনো এই বৃষ্টি পড়লে একটু বিকেল বেলা আড্ডা দিতে দিতে ইচ্ছা করে না যে একটু মুচমুচে কিছু খাই। কিন্তু হ্যাঁ, ওই যে আমাদের সকলের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খেলেও সেটা যথাযথ পরিমাণে খেলেই হলো। অতিরিক্ত বা অতি কম কোনোটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই জন্য যখনই খাবো, যাই খাবো, পরিমাণ মতো খাবো, ব্যাস, তাহলেই তো ভালো থাকা যায়। একদম একদম।
তাহলে আমরা শুরু করি। একদম। তো প্রথমে চিকেন পকোড়া করতে গেলে আমি চিকেনটা একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতন। তো এবারে একটা একটা করে সমস্ত উপকরণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেবে। তো তার জন্য আমার একটা পাত্র একদম আমি তোমাকে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন বোল। একদম একদম, থ্যাংক ইউ। তো প্রথমে আমি চিকেনটা নিয়ে নাও, দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেন আমি বোনলেস চিকেন ছোট ছোট করে একটু চামচ দিয়ে নিচ্ছি। একদম। জলটাও একটু ইয়ে করতে হবে, জল ছেঁকে তুলতে হবে। একদম। তো এরপরে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা সমস্তগুলো দিয়ে দেবো, মিশিয়ে নেবো, সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম, তাহলে মিক্সিং করতে সুবিধা হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, তাহলে আমার আর পরবর্তীকালে মিক্সিং এর ঝামেলাটা খুব একটা থাকবে না, এখানেই হাফ মিক্সিং হয়ে যাচ্ছে। লঙ্কা কুচি পুরোটাই দিয়ে দিলাম। আমরা সবাই বড়, ছেলেরাও বড় হয়ে গেছে, এখন লঙ্কা টঙ্কা খুব ভালো খায়। লঙ্কাটা সবাই স্বাদ মতো ব্যবহার করতে পারে, যার যতটা ঝাল খাওয়ার ক্ষমতা ততটা। আমি নিজে কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না, কিন্তু এখন আমি দেখছি ছেলেরা, ওই যে বললাম বাইরে খায়, তারা ঘরের তরকারিতে একটু ঝাল লাগে, কিন্তু বাইরের তরকারিতে তাদের একদমই ঝাল লাগে, একদম ঝাল লাগে না। মানে যেটা ভালো লাগে খেতে সেটা ঝাল হলেও খাওয়া যায়, ঝাল হলেও হুশ হাস করে খেয়ে নেবে। ওই যে বলে না ভালোবাসার মানুষের রাগও ভালো লাগে, ওই রকম যে ভালো খাবারের ঝালও ভালো লাগে। তো আমাকে এই রসুন বাটা সবকিছুই পরিমাণ মতো, খুব যে বেশি লাগবে তা নয়। এবারে আমি একে একে মশলাগুলো দেব। প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা। আমরা কি আসল জিনিসটা ভুলে গেলাম? নুন। একদম, ওটা কোনোদিন ভোলা যায়ই না, কারণ স্বাদ খুলবে নুন। একদম, নুনটা তো দিতেই হবে ঠিক করে। কিছু কিছু রান্নায় নুন আর তার সাথে মিষ্টিও একটা ব্যালেন্স। আমি এখানে যেহেতু পকোড়া না, ওটা তো মিষ্টি লাগবে না, ওটাতে খুব একটা মিষ্টি দিচ্ছি না, নুনটাই দিচ্ছি। আর একটু টক দই দেবো আর ডিম দেবো। বাহ, তুমি কিন্তু মানে একদম হেলথের কথাটা মাথায় রেখেছো, এটা সত্যি কথাই। কারণ টক দইটা আমি বলছি, যে কোনো খাবারের মধ্যে টক দইয়ের কিন্তু একটা অন্যরকম মাহাত্ম্য থাকে, কারণ এটাতে প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, এবং দুধের যে উপকারিতা সেটাও এটার মধ্যে মিশে থাকে। একদম। আর এখন নেবে তুমি ডিম নাকি? ডিম, হ্যাঁ ডিম। মানে একটা হাই প্রোটিন ডিশ কিন্তু, মানে অনেকে না কিটো ডায়েট করে, কিটো ডায়েট আবার বেশি করা কিন্তু ভালো না, কিন্তু কিটো ডায়েটে আবার কিন্তু ফ্রাইড জিনিস কিন্তু অ্যাকসেপ্টেড, মানে সেখানে গ্রহণযোগ্যতা পায়, কারণ সেটা পুরোপুরি প্রোটিন বেস হয় কিটো ডায়েট। একদম। তো আমার অনেকটা কিটো ডায়েটের কথা মনে পড়ে গেল এই তোমার এই চিকেন পকোড়া দেখে, কারণ ডিম আছে, দই আছে, চিকেন আছে, ভালো ভালো জিনিস আছে। ম্যারিনেশন চলছে তো? ম্যারিনেশন চলছে। দুটো ডিম দিচ্ছি, ফাটিয়ে দিলে ডিমটা ফাটিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, একটু অল্প লেবুর রস দেব। বেশ, তোমার ম্যারিনেশন চলতে থাক। আমরা অনেকেই জানি যে পকোড়া হচ্ছে আমিষ পদ, কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু একটু ভুল, কারণ পকোড়ার প্রচলন যখন প্রথম শুরু হয়েছিল
তখন তা নিরামিষ পদ হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভারতীয় রন্ধন প্রণালী এবং খাবারের ইতিহাস এতটাই গভীর যে একটা খাবার কিভাবে নিরামিষ থেকে আমিষে পরিণত হয়ে গেল তার ইতিহাস কিন্তু বড্ড গোলমেলে। কারণ প্রথম যখন পাকোড়া অর্থাৎ পক্কাভাতের উল্লেখ পাওয়া যায় তখন এটি ছিল সম্পূর্ণ নিরামিষ একটি খাবার। আর এই নিরামিষ খাবার ভারত আসা মোগলদের পছন্দের খাবার হয়ে ওঠে। তখনই সেই খাবার বদলাতে শুরু করে মুঘলদের স্বাদ অনুসারে। ফলশ্রুতিতে মোগল নবাব বাদশাদের পছন্দের সেই খাবার জায়গা করে নেয় মোগল বাবুর্চি মহলেও, এবং সেই নবাবী বাবুর্চিরা তখন এই খাবার নিয়ে শুরু করেন নানান পরীক্ষা নিরীক্ষা, এবং তাতে ব্যবহার হতে থাকে নানান ধরনের মাংস এবং ডিম। এবং এর কিছুদিনের মধ্যেই ভেজ পাকোড়া রূপ নেয় নন ভেজে। ফলশ্রুতিতে যা হওয়ার তাই হলো, এক প্রাচীন নিরামিষ খাবার মোগলদের হাতে আমিষ হয়ে গেল, আর সময়ের সাথে সাথে যা সমগ্র বিশ্বে এক জনপ্রিয় আমিষ খাবার হিসেবেই পরিচিতি লাভ করেছে। তাহলে অবাক হচ্ছেন তো, পকোড়া নিয়েও রয়েছে কত ইতিহাস, জানলাম আমরা সবাই। তাহলে ম্যারিনেশনটা কি দিদি আর একটু সময় লাগবে নাকি? আর একটু সময় লাগবে, আর একটু সময় লাগবে, ঠিক আছে, ম্যারিনেশন চলতে থাক। তার মাঝে আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। পকোড়া আদতে কি? 1. আমিষ খাবার। 2. নিরামিষ খাবার। 3. দক্ষিণী খাবার। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।